সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই এ দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, অন্তর্বর্তী সরকারের বিচার ও সংস্কার নিয়ে সন্তুষ্ট নয় এনসিপি। আশা করেন পদে থেকে দেশকে নির্বাচনের দিকে এগিয়ে নেবেন ডক্টর ইউনূস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেশের চলমান পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ঠিক করে বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট অবস্থান জানতে চান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, জুলাই ঘোষণাপত্র এবং বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া। প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছার বিষয়েও কথা বলেন নাহিদ ইসলাম। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে খুঁজতে হবে সমাধানের পথ। এখন আসলে সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা, সরকারের এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সব পক্ষের সাথে কথা বলে একটা স্থিতিশীল জায়গায় যাওয়া এবং সকল রাজনৈতিক দলের সরকারের প্রতি সেই সহযোগিতা পূর্ণ যে মনোভাব সেটা ব্যক্ত করা। সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই দাবি করেন নাহিদ। তবে তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি। যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময় সরকারে গিয়েছিলেন, আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম। এনসিপি প্রধান বলেন, সেনাবাহিনীর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ, তবে রাজনৈতিক অঙ্গনে তাদের হস্তক্ষেপ কাম্য নয়। সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয়। আমরা 1/11-এর ঘটনা জানি। এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। সকলেই বিবেচনা